গতকাল হয়ে গিয়েছে দেবীর বোধন। আজ সকালে নবপত্রিকা এবং কলাবউ স্নানের মধ্য দিয়ে সপ্তমী পুজোর শুভ সূচনা হয়। দিকে দিকে চলছে মায়ের আরাধনা। ট্রাইব টিভি কলকাতা সহ জেলার পুজো মণ্ডপগুলির দিকেও নজর রেখেছে। এরপরে আমরা নজর রাখবো রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবের দিকে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অঞ্জন। আমরা সরাসরি যোগাযোগ করবো অঞ্জনের সঙ্গে। অঞ্জন, সুদর্শনপুরের দুর্গা মণ্ডপ কিভাবে সাজানো হয়েছে, কি রয়েছে সেখানকার বিশেষত্ব? একেবারে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমার ক্যামেরা বন্ধুকে দেখানো একবার কথা বলবো যে দেখো একবার চিত্রটা ঠিক কি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা। একেবারে সুসজ্জিত এই মণ্ডপ এবং অনেকটা জায়গা জুড়ে তোমাকে একটা কথা বলার চেষ্টা করবো। এর পাশেই ঠিক রয়েছে, এই মণ্ডপের ঠিক পাশেই রয়েছে একেবারে রিনাউন্ড একটি স্কুল, একেবারে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। তার পাশেই এই মাঠ এবং এই মাঠ জুড়ে কিন্তু পুরোটা রয়েছে এই মণ্ডপ। এবং এই মণ্ডপ তুমি দেখতে পাচ্ছ সরাসরি সুসজ্জিত। এবং আমার ক্যামেরা বন্ধুকে আমি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, সে বোঝাচ্ছে তোমাদের। দেখো কিভাবে সুন্দরভাবে সাজিয়েছে পুরোটা। ওই দিকটাতে দেখলে পরে তুমি দেখতে পাবে ফোয়ারাও দেখা যাচ্ছে, ক্যামেরা থেকে স্পষ্ট দেখা যাবে যে ফোয়ারার চিত্রটাও দেখা যাচ্ছে স্পষ্ট। দেখো লাইটের আলোতে আরো বেশি সুন্দর হয়ে উঠছে, পুরোটা সুসজ্জিত হয়ে রয়েছে। এই মুহূর্তে যে একেবারে তোমরা দেখতে পাচ্ছ দর্শক মহল একসাথে সবাই প্রবেশ করছে, তার কারণ এখন সন্ধে 6টা বাজতে আর ঠিক কিছু সময়েরই বাকি। আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেক দর্শক কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে মণ্ডপের দিকে। আমরা মণ্ডপের দিকেও যাব, কিন্তু তার আগে পুজো উদ্যোক্তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দিকে। এবং এই দুর্গোৎসব কমিটি একেবারে অনেক দিনের পুরনো এবং এই বিষয়ে কথা বলবো সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের উদ্যোক্তা সুদর্শনপুরের, তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম অভিষেক কুমার ঘোষ। দীর্ঘ অনেক বছরের পুজো, বছরের পুজো মোটামুটি? এবছর আমাদের 74তম বর্ষ। পুজো তো আসলো নানান রকম, তার আগে আমরা দেখেছি লকডাউন ছিল, তারপরে দীর্ঘ অনেকগুলো 2 বছর প্রায় পেরিয়ে গেছে। এই বছর কিছু নতুন, কিছু আলাদা কিছু আছে যেটা আগের বছরের থেকে আরো বেশি পরিমাণে আকৃষ্ট করবে দর্শকদের? দেখুন, রায়গঞ্জবাসী তথা জেলাবাসী জানে যে আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো দীর্ঘ প্রায় 8 থেকে 10 বছর হলো আমরা বিগ বাজারের পুজো মানুষকে উপহার দিই। আমরা প্রতি বছরই চেষ্টা করি নিত্য নতুন কোনো স্বাদ আনার, মানুষ যেন আমাদের পুজো দেখে খুশি হয়, আনন্দিত হয়, আমরা যেন মানুষকে খুশি করতে পারি। তো গত বছর আমরা করেছিলাম রাজস্থানের রায়গঞ্জে রাজস্থান, এরকম একটা থিম নিয়ে আমরা রাজস্থানের আদরের প্যান্ডেল করেছিলাম। তার আগে ইসকন মন্দির, ডিজনিল্যান্ড, এরকম নানান বড় বড় পুজো আমরা মানুষকে গিফট করেছি। এবছর আমার চিন্তাধারা হচ্ছে থাইল্যান্ডের ওয়াত্রাংখুন যে বৌদ্ধ টেম্পল, সেই বৌদ্ধ টেম্পলের আদরেই আমাদের এবছরের পুজো মণ্ডপ। একেবারে তোমরা কিন্তু শুনতে পেলে তৃপ্তি, ঠিক কি আদলে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে, সুসজ্জিত হয়েছে, একেবারে লাইটের একেবারে রসনাই চলছে এখানে। তার থেকেও বড় কথা, এখানের 74তম বর্ষে পা দিয়েছে, পদার্পণ করেছে এই পুজো। এবং তোমাকে একবার দেখাবো যে এই মুহূর্তে ঠিক এন্ট্রি পয়েন্ট দেখো, সেখান থেকে দর্শকরা আস্তে আস্তে প্রবেশ করছে এবং ধীরে ধীরে এই মণ্ডপের সামনে দিয়ে পৌঁছে যাচ্ছে সরাসরি মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরেও একটু যাওয়ার চেষ্টা করব, একটু দেখাবো তোমাকে ঠিক কি চিত্র রয়েছে এখানে। দেখতে পাচ্ছ একেবারে দর্শক মহলের ভিড় রয়েছে এখানে পুরোপুরি। দেখতে পাচ্ছ ধীরে ধীরে এই রাস্তা ধরেই কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে সব দর্শকরা, এবং এই দর্শকরাই কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে। এবং প্রবেশদ্বারটা তুমি দেখতে পাচ্ছ মূলত বৌদ্ধ মন্দিরের যে আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। এবং এই পুজো মণ্ডপের দিকে ধীরে ধীরে পৌঁছে যাব, দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে দর্শকদের মধ্যে ঠিক কি পরিমাণ কি আবেগ চলছে, কি কতটা উল্লসিত তারা রয়েছে আমাদের সঙ্গে। পাশেই আমার কিছু দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম শুক্লা সাহা। এত বছর, একটা বছর আপনারা অপেক্ষা করেন, সবাই অপেক্ষা করে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই পুজোর কতগুলো পুজো এখনো পর্যন্ত ঘোরা হয়েছে? হ্যাঁ, এখনো পর্যন্ত কতগুলো পুজো ঘোরা হয়েছে? সবাই মাত্র এলাম আমরা কালিয়াগঞ্জ থেকে শুনতে। একেবারে আপনি বলুন, আপনার কেমন লাগছে এখানে এসে? এখন ভালোই লাগছে। রায়গঞ্জে আমরা আগেও এসেছি, এখনো ভালো লাগছে। কি এক্সপেকটেশন রাখেন, কি আশা রাখেন? প্রতি বছর তো নতুন নতুন চমক নিয়ে আসে, এবার কেমন লাগছে? ভালোই লাগছে, ডেকোরেশনটা বেশ ভালো লাগলো। একেবারেই যা দেখতে পেলে একেবারে তৃপ্তি। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আমরা কথা বললাম এবং যেটা দেখা যাচ্ছে যে প্রতি বছরের মতো এবছরও কিন্তু নতুন কিছু চমক নিয়ে এসেছে সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব। এবং এখানে আমরা দর্শকদের সঙ্গে যে কথা বললাম, দর্শকদের থেকে একটা জিনিস জানা গেল যে সুদূর কালিয়াগঞ্জ, তোমাকে যদি আমি ডিস্টেন্সটা একটু বোঝানোর চেষ্টা করি, কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ কিন্তু অনেকটাই দূর। এবং সেই দূরের মধ্যে একেবারে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে
একেবারে পৌঁছে গিয়েছি আমরা। কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জেও কিন্তু আসছে, কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে এসছে অনেক দর্শকই, এবং এই মুহূর্তে পেয়ে গেছি আরও একজন দর্শককে, এবং দর্শকের সাথেই কথা বলার চেষ্টা করব। আপনার নাম? শঙ্খ ঘোষ। কেমন লাগছে পুজো পুজো কেননা এক বছর ধরে সবাই ওয়েট করে থাকে পুজোর জন্য, কেমন লাগছে? অসাধারণ। কি বলবে, স্পেশাল কি বলবে? স্পেশাল কিছু বলার নেই, একদম বাকরুদ্ধ যা কারুকার্য এবং মণ্ডপের যা প্রতিমার যা রূপ, একদম অসাধারণ। তো এর আগেও আমরা দেখেছি যে 2 বছর আগেও লকডাউন ছিল, এবং লকডাউনের পরে দীর্ঘ আবার 2 বছর পেরিয়ে গিয়েছে, এবং 2 বছর পেরোনোর পরে মানুষের মধ্যে আবার নতুন করে পুজোর মধ্যে যে আমেজ, পুজোর মধ্যে যে আনন্দ, সেইটাও ফুটে উঠছে। বারবার এই থিমটা চেঞ্জ হয়, প্রতি বছরই নতুন নতুন থিমে কাজ হয়। এবছরের থিমটা একেবারে থাইল্যান্ডের সঙ্গে কাজ করছে, একেবারে বৌদ্ধ মন্দিরের সাথে। আরও কি নতুন নতুন ভাবনা আসতে পারে বলে আপনাদের মনে হয়, যে কি ভাবনা আসতে পারে নতুন রায়গঞ্জবাসীর জন্য, আর কি কি হতে পারে? রায়গঞ্জবাসীর জন্য আরও সুন্দর সুন্দর জিনিস তো ক্লাব কর্তারাই ঠিক করবে, সেটা আমার দায়িত্ব নয়। একেবারেই তাই, একদম সত্যি কথা, এটা কারো দায়িত্ব নয়। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে যে রায়গঞ্জবাসীর মধ্যে প্রচুর আবেগ থাকে এই বিষয়গুলো নিয়ে, পুজো নিয়ে প্রচুর আবেগ থাকে, এবং এই আবেগগুলোই কিন্তু মানুষকে আকৃষ্ট করে পুজো মণ্ডপের দিকে। পুজো মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে যে চিত্র তোমাকে দেখাচ্ছি, একদম সরাসরি পুজো মণ্ডপের ভেতরে আমি এই মুহূর্তে প্রবেশ করেছি, এবং আমার ক্যামেরা বন্ধু কিন্তু দেখাচ্ছে ভেতরের চিত্রটা ঠিক কিরকম। এবং দেখতে পাচ্ছ সরাসরি দুর্গাপুজোর মধ্যে মানুষের যে ভিড়, মানুষের যে ঢল, এবং দুর্গা মূর্তিও তুমি দেখতে পাচ্ছ একেবারে কারুকার্য, শিল্পীর কারুকার্য এখানে স্পষ্ট, একেবারে কতটা সুন্দর দেখাচ্ছে দুর্গা মূর্তিটাকে, সেদিকেও একবার নজর রাখো। আমাদেরকে রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবের পুরো প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দর্শন করানোর জন্য